শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো, ভালো আছো, সুস্থ আছো, বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই একমাত্র হাঁসগুলোকে খুলে দিলাম, দরজাটা লাগানো আছে। হাঁসগুলো অনেকক্ষণ ধরে বের হবার জন্য ছটপট ছটপট করছিল, তাই হাঁসগুলোকে বের করে দিলাম। ওই বাগানের দিকে একটু ঘুরতে এসেছিলাম সকালবেলায় উঠে। যখন হাঁসগুলোকে বের করে দিলাম, তারপরে ঘরের কাজগুলো করতে শুরু করব। মেয়ে স্কুলে যাবে, তো টিফিন খাবার দাবার সমস্ত কিছু করতে হবে। হাঁসগুলোকে ভাবলাম ছেড়ে দিই, তারপরে ঘরের দিকে যাব। বাইরের কাজগুলো করে নিয়েই যাব একবারে। যে হাঁসগুলো চলে গেল, তবে হাঁসগুলো এত পুকুরে এখন জল হয়ে গেল, তবু হাঁসগুলো ফিরে ফিরে চলে আসছে। এই যে এখন ছেড়ে দিলাম, দরজাটা যদি খোলা থাকে তা আবার চলে আসবে। তো যাই হোক, দরজাটা লাগিয়ে দিলাম। দরজাটা লাগিয়ে দিয়ে ওদেরকে পাঠিয়ে আমি চলে এলাম। এদিকে ঝাড় দিচ্ছি, ঝাড়টা আগে দিয়ে নেব, তারপরে ঘরের দিকে যাব। মেয়ের টিফিন বানাবো, তারপরে যা কাজ আছে সব ওগুলো কাপড় চোপড় ছেড়ে করবো। কারণ এদিকে বাইরের দিকে ঝাড়পাট দিয়ে ঘরে আর কোনো কিছু ছুতে ইচ্ছে যাবে না, তাই একদম সকালবেলায় যখন উঠেছি আগে এই বাইরের কাজগুলো করেই নি। এই ঝাড়টা দিয়ে নিলাম চারিদিকে। আর বৃষ্টি পড়ছে, তো এখন সব কিছু পরিষ্কার করে ধুয়ে পুছে নিয়ে চলে যাচ্ছি। রোজ এখন রাত্রি হলে বৃষ্টি হচ্ছে, মানে বিকেলে কোনো দিন সন্ধ্যেয়। ওই জন্য একদম পরিষ্কার আছে, পাতাগুলো সব জলে একদম ধুয়ে নিয়ে চলে গেছি। পরিষ্কার আছে পুরো চারিদিকে, তাই একটু দিয়ে দিলাম। মানে প্রতিদিন ঝাড় দেওয়া হয়, তো তাই এগুলো বাসি বাসি কেমন একটা লাগে না ঝাড় দিলে। তো নোংরা একটুও নেই, তাও একটু ঝাড় দিয়ে দিলাম। ঝাড় দিয়ে আবদারগুলো কুড়িয়ে ফেলে দিয়ে এলাম। ফেলে দিয়ে এসে হাত মুখ ধুয়ে ব্রাশ করে, আর এই যে মেথি ভিজে জলটা, যেটা আমি খালি পেটে খাই রোজ দিন, আমি আমার বর দুজনেই খাই, তো ওটা একটু খেয়ে নিই। তারপরে মেয়ের টিফিন করে ওকে স্কুলে পাঠাবো। তো এই মেয়েকে পাঠিয়ে দিলাম, ও টিফিন রেডি করে দিয়ে ওকে সব কিছু রেডি করে ওকে পাঠিয়ে দিলাম। আর পাঠিয়ে দিয়ে তারপরে ঘরের কাজগুলো সব করে নিয়েছি। ঘর মোছামুছি, আগে তো ঝাড় দিয়েছিলাম। ঘর মোছা, বাসন ধোয়া আজকে সব কমপ্লিট। আর এই যে আচারের একটা জার ছিল, যেটা গুড় আম করেছিলাম, তা আচারটা মানে শেষ হয়েছে। তেলের আচার তো করেছি, আর এটা গুড়ের করেছিলাম, আম দিয়ে গুড় দিয়ে করেছিলাম, তো ওটা শেষ হয়েছে। তাই একটু জারটা ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই যে রাস্তার ধারে গাছগুলো মানে চলে আসছে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে, তো প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে, আর গাছগুলো মানে ঝড়ও দিচ্ছে, ঝড় দিয়ে আর এই যে চলে আসছে। যে কারি পাতার গাছটা একদম পুরো রাস্তার দিকে আসছে, আর মাথায় লাগছে। আর বাগানে তো সবসময় আমাদের আসা হয়, পুকুর ঘাটে যাওয়া হচ্ছে আর আসা হচ্ছে, ওই জন্য মাথায় প্রচুর পরিমাণ লাগছে। এই যে রাস্তার দিকে গাছ লাগানো মানে একটা সমস্যা, আর এদিকে মাথার দিকেই লেগে যাচ্ছে। আর এখন এত সুন্দর কারি পাতা গাছ, তো মানে কারি পাতাগুলো আছে না, মানে কাটতেও ইচ্ছে যাচ্ছে না। ভাবছি গোড়ার সময় ডালগুলো কেটে দেবো, কিন্তু ওই যে পাতাগুলো দেখে আর কাটতে ইচ্ছে যাচ্ছে না। আর এই যে কাঞ্চন ফুলগুলো তো খুব পরিমাণে ফুল ফুটছে, কিন্তু এত ডালগুলো রাস্তার দিকে আছে না, মানে মাথাতে লেগছে না, মানে কাটতেও ইচ্ছে যাচ্ছে না। মানে এত সুন্দর ফুলগুলো ফুটে, আর ফুল গাছ তো আমার একদমই মানে কাটতে ইচ্ছে করে না। তো কী আর করবো, মাথাতে লাগছে, তো তাই একটু ডালগুলো ভেঙে দিলাম, তাহলে আর মাথাতে লাগবে না। তো ওই যে গাছটা একদম, যাই হোক, ডালগুলো বেঁধে মানে একটু মাথাতে না লাগার মতো করে দিলাম, অত কাটিনি। আর এই যে আমাদের একটা কি বলে এটা, নীলকণ্ঠ ফুল, কি সুন্দর নীলকণ্ঠ ফুলগুলো ফুটছে, কত বড় বড়। কিন্তু ওই যে বিট্টু ছিঁড়ে দেয়, এটা একদম রাস্তার দিকেই। আর এই যে এই গাছগুলো তো ফুটেই, এগুলো ডলি ফুল, এগুলো তো আমার দেখতে খুব সুন্দর লাগে, এগুলো আমি রেখেছি যত্ন করে। আর ওই যে নীলকণ্ঠ ফুলটাও ফুটছে, ওটা সোমবারে ফুটলে মানে ফুলটা কাজের আগে শিব ঠাকুরকে দেওয়া হয়। তা তুলে নিলাম, একটা ফুল ছিল তুলে নিয়েছি। তো তুলে নিয়ে আর এই যে কাপড় কাচতে এলাম পুকুর ঘাটে। আমি এলাম, ওই যে দিদিও এলো, কাপড়গুলো কেচে নিই, তারপরে স্নান টান করবো। তো পুকুরের জলটা এখন খুব সুন্দর হয়েছে, একদম পরিষ্কার। কিন্তু ওই যে ওই নোংরাগুলো চলে আসছে ভেসে হাওয়াতে, মানে ওগুলো নোংরা নয়, ওগুলো একটা গাছের মানে জলেরই একটা শ্যাওলা ধরনের একটা মানে পাতার মতো দেখতে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু একদম পাতার মতো দেখতে, আর তলে একটা শিকড়ের মতো আছে, ওই জন্য পুরো পুকুরটাই ভরে যায়। ওই যে দুটো একটা কোথা থেকে যে এসেছিলো, তখন থেকে এসেই পুরো ভরে যায়। তো কেচে চলে এলাম, কেচে এসে এখন কাপড়গুলো মেলে দিয়ে স্নান করব। হালকা রোদ বেরিয়েছে, প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, আর এখন তো প্রচুর পরিমাণে গরম পড়ার কথা, কিন্তু গরম আমাদের এদিকে নেই বললেই চলে। আগে কদিন খুব গরম লাগছিল, তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, এখন আর গরম বলতে নেই, একদমই গরম নেই। মানে মনে হচ্ছে না যে এটা একদম গ্রীষ্মকাল আর বৈশাখ মাস।
যাই হোক স্নানটা করে এলাম। আজ তো সোমবার ছিল, তো সোমবারে একটু মাথাতে স্নান করে নিয়েছি। সোমবার ছিল ওই জন্য একটু মাথাতে স্নান করে নিলাম। মাথাতে স্নান করে এখন পুজোটা করে নিয়ে পুজো করতে যাব। তো জলটা নিয়ে নিই আগে। এই যে রান্নার জলটা নিয়ে নিলাম হাঁড়িতে করে। এই জলটাতে আমাদের ভাত করি, আর বাইরের থেকে যেটা সোলারের জল আনা হয় ওটা খাওয়া হয়। আর এই ঘরের কলটার জলেই মানে রান্না বান্না সব কিছুই হয়। আর কুয়োর জল তো আছেই, কুয়োর জলে মানে থালা বাসন ধোয়া ধুই সব কিছুই হয়। তো পুজো করে এলাম জলটা নিয়ে, ঘরের পুজোটা করে এসে আর এই বাইরের দিকে একটু ধূপটা দেখিয়ে নেব। বাইরের দিকে ধূপটা দেখিয়ে নিলাম। আর এই যে রান্না করতে চলে এলাম। পুজো করে মুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, করে দিয়ে আর এখন এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। আর একটু ডাল বসিয়ে দিচ্ছি। ডালটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। ডালে তেল দিলে কি হয়, তাহলে উতলে মানে পড়ে না, কি সুন্দর থেকে যায়। কুকারটা ধুতে অতটা কষ্ট হয় না, ওই জন্য একটু সামান্য তেল ফেলে দিলাম। এই ডালটা করে নেব, বিউলির ডাল। এই যে লঙ্কা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, নিরামিষ তো ওই জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করে নিলাম। রান্নাবান্না সব কিছু কমপ্লিট। এই যে সোয়াবিন ঝিঙে দিয়ে একটা তরকারি করেছি, আর করেছি ডাল। রান্নাবান্না আমি তো কিছু শেয়ার করতে পারিনি, এই সময়টাতে আমার ফোনটা কিছু কাজই করে না, একদম স্টোরেজ ফুল হয়ে যায়। আর কুমড়োর তরকারি করেছিলাম। তো রান্নাবান্না করে একদম ঢাকাঢাকি দিয়ে সব রেডি করে এলাম। আর এসে ওই যে আচার করেছিলাম, তো আচারের জারটা মানে হাফ হয়ে গেছে, অনেকটা কমে গেছে, অনেক বড় জারটা নিয়ে আবার বিদিশার বাবা নিয়ে এসছে বাজার থেকে আম, বলছে আরও ওটার সঙ্গে মিশিয়ে করে দেবে। তো সেই আমগুলো কেটেছি, কেটে রোদে দিয়েছিলাম কালকে, পুরো শুকোয়নি, তাই আজকে একটু শুকোতে দিবি, মানে আলাদা করে ভালো করে শুকোতে দিয়ে দিচ্ছি, তা যাতে শুকিয়ে যায়। তারপরে ওই জারে ভরে দেব। এই যে হাফ জার যেটা আছে ওটা আমার, আর ওই দুটো জার দিদির, 3টে জার আছে, ওগুলো শুকোতে দিলাম। এখন কাপড় চোপড়গুলো গুটিয়ে নেব। এখন আমাদের খাওয়া হয়নি, বিট্টু বিদিশাকে খাইয়ে দাইয়ে ওদেরকে খাইয়ে দিয়েছি। আর আমি ভাবলাম যে কাজগুলো করে নিই, আর এখন বিদিশার বাবা আসেনি, ও এলে তারপরে খাবো। তো এখন কাপড়টা একটু পাট করে নিচ্ছি, মানে যে কোনো কাপড়গুলো সব আছে সেগুলো সব পুড়িয়ে পাট পুট করে রেখে দেবো। একদম কাজগুলো এগিয়ে থাকবে। ওই নেমন্তন্ন বাড়ি ছিল না, সেদিন মানে শাড়ি পরে গিয়েছিলাম, তো ওই শাড়িটাই কেচে দিলাম একটু। কেচে পাট করে রেখে দিলাম। এবার আচারগুলো সব ঢুকিয়ে দেবো, কারণ মেঘলা মেঘলা চলে এসছে, একটু পরে মেঘ আসবে, মানে প্রতিদিন তাই হচ্ছে, তাই আচারগুলো ভরে দিচ্ছি। ওই দিদির দুটো ভরে দিলাম, এবার আমারটা ভরে নেব ঘরে। আর এইগুলো আমগুলো উপরে তুলে দেবো। উপরে কি হয়, রোদ দিলে দিবে, না হয় একটু পরে বৃষ্টিতে এলে তখন কুড়িয়ে নেব। উপরে দিলে ভালো হয়, তাহলে কেউ আর গাড়ি টাড়ি সবাই আসবে, পেরোবে, গাড়ি রাখা ঘর দিকে যাবে, তা রাস্তার কাছে থাকলে আবার লেগে যাবে, তাই উপরে তুলে দিলাম। মন্দির থেকে এলাম একটু আগে, আচারটা আমারটা ঢুকিয়ে নেব। এখন তো নিয়ে যাওয়াই হয়নি ফোন, এলাম এইমাত্র, লাইভে ছিলাম, ওই জন্য মন্দিরের ভিডিও এখন করা হয়নি। সোমবারে তো শিবচর্চা যাই, সবাই জানো তোমরা। তো এখন আমি 2 সপ্তাহ থেকে মানে মোবাইলটা নিয়ে যাইনি, ওই যে লাইভে থাকি, ঘরে রেখে দিয়ে যাই। আর এই মাত্র এলাম, ঘরে এসে সব কাজ তো করে দিয়ে গেছিলাম, এখন তো আর কিছু কাজ নেই, মানে সন্ধে দেবো, সন্ধে দেওয়া কাজ আছে, তারপরে যা কাজ আছে পরে করব, তাকে সন্ধেটা দেবো। তো ভিডিওটা শেষ করাই হয়নি আজকে, তো আজকে ভিডিওটা এখানে রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা।